জীবনের সব কিছু হারিয়ে যখন আমি নিঃস্ব, তখন মনে হচ্ছিল যেন পৃথিবী আমার বিরুদ্ধে। আমার কাছে আর কোনো আশা বাকি নেই। প্রতিটি সকালে ঘুম থেকে উঠে আমি শুধুই ভয় এবং হতাশার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে একা মানুষ। কিন্তু একটি ভয়েস, এক অদৃশ্য আভাস আমাকে বলল, এটাই শেষ নয়, আবার শুরু করতে হবে। প্রথমে খুব কঠিন লাগছিল। আমি নিজেকে বলতাম, আমি কি পারবো? প্রতিটি ছোট পদক্ষেপেই ভয় ছিল। তবে আমি ছোট ছোট লক্ষ্য ঠিক করলাম। প্রতিদিন একটি কাজ, একটি স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। প্রথম দিনগুলো খুব কঠিন। কখনো কখনো মনে হচ্ছিল, আচ্ছা যদি আমি হেরে যাই। কিন্তু আমি নিজেকে বললাম, যদি চেষ্টা না করি কখনো সফল হতে পারবো না। ধীরে ধীরে ছোট ছোট সাফল্য আমার জীবনে আলো দেখালো। প্রথম সাফল্য খুব ছোটভাবে এলো। একটা কাজ শেষ করা, একটি সমস্যার সমাধান করা। কিন্তু তা আমাকে নতুন শক্তি দিল। দিন যত গিয়েছে আমি বুঝতে পারলাম যে ব্যর্থতা মানেই শেষ নয়। প্রত্যেকটি ব্যর্থতা আমাকে শিখিয়েছে ভয়কে সামলানো, কঠিন পরিস্থিতিতে স্থির থাকা। জীবনের প্রথম বড় ধাক্কা সামলে আমি আরও দৃঢ় হয়ে উঠলাম। প্রতিদিন সকালে উঠে নতুন পরিকল্পনা বানানো, ছোট ছোট লক্ষ্য ঠিক করা এবং নিজের ওপর বিশ্বাস রাখা আমার অভ্যাস হয়ে উঠল। প্রথমে ছোট অগ্রগতি পেলেও ধীরে ধীরে বড় পরিবর্তন আসতে শুরু করল। আমি শিখলাম ছোট ধাপগুলোই বড় সাফল্যের ভিত্তি গড়ে দেয়। কিন্তু মাঝপথে আবারও বাধা এলো। মানুষ বলে, তুমি পারবে না, কিন্তু আমি নিজেকে বলতাম, আমি করব। প্রত্যেকবার ব্যর্থতার পর আমি উঠে দাঁড়াই, আরও শক্তিশালী হয়ে, আরও অভিজ্ঞ হয়ে। একদিন আমার ছোট্ট পরিশ্রম এক বড় সুযোগে পরিণত হলো। সেখানে আমি বুঝলাম, শুধু ধৈর্যই নয়, ধৈর্যের সঙ্গে ধ্যান এবং শিখতে চাওয়াই আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে। শেষে আমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও একটি উদাহরণ হয়ে উঠলাম। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের শিক্ষা দেয় এবং সেই শিক্ষা আমাদেরকে সাফল্যের দিকে ধাপে ধাপে নিয়ে যায়। আজ আমি বলতে পারি, হেরে যাওয়া মানে শেষ নয়। প্রত্যেকটি নতুন দিন আমাদের কাছে নতুন সম্ভাবনা নিয়ে আসে এবং আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে ধরা এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলা।